বিজয় হরর স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক হাড়িম করা সত্য ঘটনা। তবে গল্পে যাওয়ার আগে একটা কথা বলে নিই, এই অবিশ্বাস্য আর ভয়ঙ্কর ঘটনাটা কিন্তু আমার নিজের জীবনের নয়। এটা আমাকে লিখে পাঠিয়েছে আমাদের এক শ্রোতা বন্ধু, নাম সমীর। সমীর আর তার বন্ধুদের সাথে উত্তরপ্রদেশের একটা আর্মি স্কুলে পড়ার সময় ঠিক কী ঘটেছিল আর কিভাবে একটা ট্রিপ তাদের জীবনে পুরো উল্টে পাল্টে করে দিয়েছে, সেটাই আজ আপনাদের শোনাবো। তাহলে আর দেরি না করে সোজা চলে যায় সমীরের পাঠানো সেই ভয়ঙ্কর সত্য ঘটনা। উত্তরপ্রদেশের একটি নামী আর্মি স্কুলের ঘটনা। ওখানে তো সব আর্মির ছেলেরাই পড়তে আসতো, কারণ ওদের বাবারা আর্মিতে চাকরি করত। আজ ওখানে তো কাল অন্য রাজ্যে বদলি হয়ে যেত। ওই স্কুলে আমি, সমীর আর আমার এক জিগরি দোস্ত রাহুল, আমরা দুজনে একসাথে ক্লাস 10-এ পড়তাম। ঠিক তখনই আমাদের ক্লাসে একটি নতুন ছেলে ভর্তি হলো, নাম বিজয়। বিজয়ের ফ্যামিলি বলতে সবাই আসামে থাকতো। ওর বাবা, কাকা, এমনকি দাদুও আর্মিতে ছিল। বিজয় দেখতেও কথাবার্তা একটু আলাদা ছিল বলে ক্লাসের কোনো ছেলেরা ওকে সহ্য করতে পারতো না। ক্লাসের সব ছেলে ওকে চিনি চিনি বলে খ্যাপাতো। একে বেচারা তো আসামে থাকতো আর ওর ঠাকমার জন্য সবসময় মন খারাপ করে থাকতো। তার উপর এক অশান্তি আমি আর সহ্য করতে না পেরে একদিন বাকি ছেলেদের গিয়ে আচ্ছা করে ধমকে দিলাম, আর যদি কেউ ওকে জ্বালিয়েছিস তো সোজা প্রিন্সিপালকে বলে দেবো। আমি বিজয়কে বাঁচিয়েছিলাম আর ভালোবেসে ওর নাম দিয়েছিলাম জয়। আস্তে আস্তে জয়ের সাথে আমার এক রাহুলের হেব্বি বন্ধুত্ব হয়ে গেল। একদিন আমি জয়কে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে জয়, তোদের গ্রামে কি কি আছে? জয় বলল, আমাদের গ্রামে প্রতি মাসে একদিন করে একটা স্পেশাল নাচ হয়। গরমের ছুটি পড়ার ঠিক আগের দিন আমি একটা প্ল্যান করলাম, চল এবার গরমের ছুটিতে তোদের গ্রাম থেকে ঘুরে আসো। শুনে জয় তো খুব খুশি, আত্মহারা, কারণ ঠাকুমার জন্য ওর মনটা খুব কাঁদছিল। আমরা সবাই বাড়ির পারমিশন জোগাড় করে নিলাম। এদিকে জয়ের বাবা আগেই থেকে আমাদের জন্য একটা ট্রাভেল বাসের ব্যবস্থা করে দিয়েছিল। যাওয়ার দিন আমি আর রাহুল বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, এমন সময় জয় একটা ছেলেকে সাথে করে নিয়ে এলো। জয় বলল, এ আমাদের গ্রামের ছেলে বিকাশ, আমাদের বাড়ি থেকে 5 মিনিটের দূরত্ব এদের বাড়ি। অচেনা ছেলেকে দেখে আমি একটু রেগে গেলাম। রেগে গিয়ে বললাম, দেখ জয়, একে তো আমরা চিনি না, ও কেন যাবে আমাদের সাথে? জয় বলল, ওর এখানে একটা দরকার ছিল রে, সেটা মিটে গেছে, এখন ও গ্রামে ফিরবে, আমাদের সাথে যাবে না কি আর হবে? যাই হোক, 4 জন মিলে রওনা দিলাম আর 3 দিন পর জয়ের গ্রামে পৌঁছালাম। জয়ের বাড়িটা ছিল দোতলা, মস্ত বড় বাড়ি। উপরের তলায় 3টে ঘরের একটাতে ওর বুড়ো ঠাকুমা থাকতো। গ্রামে পৌঁছানোর পর বিকাশ কিছুক্ষণ আমাদের সাথে থেকে নিজের বাড়ি চলে গেল। বিজয় আমাকে আর রাহুলকে থাকার জন্য যে ঘরটা দিয়েছিল সেটার ঠিক উল্টো দিকে ছিল বিজয়ের ঠাকুমার ঘর। ঠাকুমা বুড়ো মানুষ, একা রান্না করতে পারতেন না, তাই আমি, রাহুল আর বিজয় মিলে রাতে রান্না করতাম আর সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করতাম। ঠাকুমা আমাদের ভাষা বুঝতো না বলে বিজয় হিন্দিতে সব বুঝিয়ে দিত। 2 দিন বেশ ভালো কাটলো। এর মধ্যে জয়ের বাবা ফোন করে বলল, যে বাসটা তোদের নিয়ে এসেছে ওটা 4 দিনের মধ্যে চলে আসবে, তোরা যা করার তাড়াতাড়ি কর, 4 দিনের মধ্যে ঘরে ফিরে আয়। গন্ডগোলটা পাকলো 3 দিনের মাথায়। রাত তখন 12টা। আমি আর রাহুল যে ঘরটায় শুয়েছিলাম সেটার ঠিক সামনে ঠাকুমার ঘর। সেই ঘরে কোনো দরজা ছিল না, জাস্ট একটি পর্দা টাঙানো ছিল। হঠাৎ একটি অদ্ভুত শব্দ, আমার আর রাহুলের ঘুম ভেঙে গেল। কে যেন ছুরি দিয়ে কিছু একটা কাটছে। আমি আর রাহুল পা টিপে টিপে আমরা দুজনে দরজার কাছে গিয়ে পর্দাটা একটু সরিয়ে দেখলাম। বাবরে, বিজয়ের ঠাকুমা একটা শান পাথরে বসে খচর খচর করে ছুরি ধার দিচ্ছে, আর বুড়ির পাশে লাইনে প্রায় 20টার মতো মহিষের শিং সাজানো। ভয়ে আমার হাত পা ঠান্ডা। আমি পিছন ঘুরিয়ে রাহুলকে বলতে গেলাম, রাহুল দেখ, কিন্তু এ কি? পিছনে ফিরতেই দেখি রাহুল ওখানে নেই, দাঁড়িয়ে আছে বিজয়।
বিজয় একদম অদ্ভুত চোখে বলল, তুই এখানে কি করছিস রে সমীর? আমি তলাতলি করে বললাম, রাহুল, রাহুল কোথায়? ও তো আমার সাথেই ছিল। বিজয় বলল, কোন বন্ধু? এখানে তো কেউ নেই। তোর বন্ধু তো ঘরে ঘুমাচ্ছে। চল এখান থেকে। বিজয় জোর করে আমাকে ঘরে এনে শুয়ে দিল। আমি দেখলাম রাহুল সত্যিই ঘুমাচ্ছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় এটা যে যে বিকাশ নিজের বাড়ি চলে গিয়েছিল, সে হঠাৎ মাঝরাতে ঘরের এক কোণ থেকে উদয় হলো। বিকাশ এসে আমাদের দুজনকে চাদর টাদর দিয়ে আবারও অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। সেই রাতে আমি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। আমি দেখলাম বিজয়ের ঠাকুমা হাতে একটা চকচকে ছুরি নিয়ে রাহুলের দিকেই এগিয়ে এলো। তারপর রাহুলের গলায় ক্যাঁচ করে একটা বড় পোঁচ মারল, মেরে কেটে দিল। ফিনকি দিয়ে রক্ত বের হলো। আর সেই রক্ত বুড়ি ওই মোষের শিংগুলোর গায়ে মাখিয়ে দিচ্ছে। পরের দিন বিকাশ আমাদের বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে গ্রামে চলে গেল। আমি, রাহুল আর বিজয় বাসে উঠলাম। বাসে আসতে আসতে আমি যখন জানালার বাইরে তাকিয়ে রাতের স্বপ্নের কথা ভাবছিলাম, হঠাৎ আমার চোখ গেল পাশে বসে রাহুলের দিকে তাকিয়ে আমার তো বুক ধড়পড় ধড়পড় করতে শুরু করলো। গলার ঠিক ওই জায়গায় একটা তাজা কাটা দাগ, যেন ধারানো ছুরি দিয়ে কেউ চামড়া ছিঁড়ে দিয়েছে। আমি ভাবলাম, আমি রাতে যেটা দেখেছি ওটা কি স্বপ্ন ছিল নাকি সত্যি? কিন্তু তখন আর আমি বেশি মাথা ঘামালাম না। ভাবলাম হয়তো এমনি দাগ লেগেছে। শহরে ফেরার কিছুদিন পরে বিজয়ের বাবা হঠাৎ অন্ধ্রপ্রদেশের দিকে বদলি হয়ে গেল। বিজয় তাড়াহুড়ি করে স্কুল ছেড়ে চলে গেল। ফোন নাম্বার, অ্যাড্রেস সব চেঞ্জ করে দিল। আমি আর রাহুল কোনোভাবে বিজয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারলাম না। কিন্তু আসল খেলা শুরু হলো বিজয় স্কুল ছাড়ার পর থেকে। রাহুলের শরীর মারাত্মক খারাপ হতে লাগলো। ওর স্কুল পুরোপুরি বন্ধ হয়ে গেল। একদিন আমি আর থাকতে না পেরে রাহুলের বাড়িতে ফোন করলাম। ফোন ধরলো ওর মা। ওপার থেকে শুনতে পেলাম কান্নার আওয়াজ। রাহুল আর নেই, ও মারা গেছে। খবরটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি আর আমার ফ্যামিলি রাহুলের শেষবারের মতো দেখতে গেলাম। এর কিছুদিন পর আমি আবার রাহুলের বাড়ি যাই ওদের সান্ত্বনা দিতে। সেদিন গিয়ে দেখি ওদের বাড়িতে এক মস্ত বড় বামুন ঠাকুর পুরোহিত বসে আছে। সেই বামুন ঠাকুর গম্ভীর গলায় রাহুলের বাবা মাকে বলল, এ ছেলের স্বাভাবিক মৃত্যু হয়নি, এর উপর খুব বাজে ধরনের কালো জাদু করা হয়েছে। সেই কালো জাদুর চোটেই ছেলেটি মারা গেছে। বামুন ঠাকুরের কথা শুনে আমার আর বুঝতে বাকি রইল না। আমি কান্নায় ভেঙে পড়ে বিজয়ের গ্রামে কাটানো ওই 3 দিনের প্রতিটা ঘটনা খুলে বললাম। মাঝরাতে ছুরি ধার দেওয়া, মোষের শিং, বিকাশের হঠাৎ গায়েব হয়ে যাওয়া, আর রাহুলের গলায় সেই কাটা দাগ। সব শুনে রাহুলের বাবা মা পাগলের মতো বিজয়ের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলো। কিন্তু আসামের সেই গ্রাম, অন্ধ্রপ্রদেশের নতুন ঠিকানা, কোথাও বিজয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। আর বিজয়ের ফ্যামিলি চিরতরে যেন কোথায় যেন হাওয়া হয়ে গেছে। আর ছোট্ট একটি ভুলের জন্য রাহুল চলে গেল। প্রিয় বন্ধুরা, তোমাদের এই ঘটনাটি কেমন লেগেছে? ঘটনাটি যদি বা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।